গল্পটি শেষ পর্যন্ত শুনবেন, খুব ভালো লাগবে। সকালবেলা সুজয় ঘুম থেকে উঠে বউকে ডাকছে, ওঠো আমার কাজের সময় হয়ে গেছে। বউ বলছে, আমার শরীরটা আজকে ভালো নেই, তুমি তাড়াতাড়ি চলে যাও, বাইরে কিছু খেয়ে নিও। শাশুড়ি মা কথাটি বাইরে থেকে শুনলো। তখন সুজয়কে ডাক দিল, সুজয় বাবা শোন, আমি চা বানাচ্ছি। সুজয় মা চা বানিয়ে দেয়, সেই চা খেয়ে সে কাজে চলে যায়। কিছুক্ষণ পর যখন প্রায় 10টা বাজে, তখন বৌমা ঘুমের থেকে উঠেছে। ওই সময় শাশুড়ি মাও ডাকছে, বৌমা ওঠো না গো, এ তো মা উঠে গেছি, আপনার ছেলে তো কাজে চলে গেছে। হ্যাঁ মা, কাজে চলে গেছে, আমারও তো উঠতে একটু দেরি হলো, আমাকেও একটু চা বানিয়ে দাও, বলল শাশুড়ি মা। বৌমা বলছে, আমি বানিয়ে দিচ্ছি মা। তখনই মেয়ের ফোন আসে। মেয়ে ফোন করে বলে, মা তুমি চাটা খেয়েছো? হ্যাঁ চা খেয়েছি, আমাদের সব কাজ কমপ্লিট। তোর বৌদি কখন উঠেছে, কখন উঠে সব ঘরটর পরিষ্কার টরিষ্কার করে টরে সব কাজকর্ম সেরে ফেলেছে। আমি এখন বসে চাটা খেয়ে এই যে গল্প করছি, তোর বৌদি একটু ওইদিকে গেল। তো বৌদি দরজার সামনে দাঁড়িয়ে কথাটা শুনে তাড়াতাড়ি শাশুড়ি মার কাছে আসলো, এসে বলল, শাশুড়ি মা, মাগো আপনি মিথ্যা কথা বললেন কেন? আমি তো আপনার কোনো কাজকর্ম করে দেয়নি। যে মাগো, মিথ্যা কথা বলিনি। আমি যখন তোমাদের মতো কম বয়স ছিল, আমারও মাঝে মধ্যে ঘুম থেকে উঠতে দেরি হতো। আমার শাশুড়ি মা আমাকে এইভাবে আদর করতো। তাছাড়া আমার মেয়ে তো ওই বাড়িতে 8টা 9টা 10টাতেই ঘুম থেকে ওঠে। হ্যাঁ, অনেক সময় ওরা রাগ করে, কিন্তু আমি তো আমার মেয়েকে কিছু বলি না। তুমি একদিন ঘুম থেকে দেরি করে উঠেছো, তোমার সাথে কেন রাগ করবো? তাছাড়া আমার ব্যাপারটা দেখো, আমি এখন ধীরে ধীরে বয়স্ক হয়ে যাব, এক সময় বুড়ি হয়ে যাব, আমার মেয়ে এসে দেখবে না, কিন্তু তুমি আমাকে দেখবে। মেয়েকে বলেছি, মেয়ে যেন ওই বাড়িতে সকাল সকাল ঘুমে থেকে উঠতে পারে। মা, আপনি এত ভালো কেন? শাশুড়িকে বলে, মা আমি ভালো না, তোমরা ভালোর জন্যই তো আমি ভালো। আমি আমার শাশুড়ি মা আমাকে যে কর্তব্যটুকু শিখিয়েছে, আমার মা যেটুকু শিখিয়েছে সেটুকুই তোমাদেরকে বলি এবং করি। তাছাড়া আমরা একটু আগের মানুষ, আমরা একটু পরিশ্রম বেশি করতে পারি। তোমরাও একটু খাটো ছেলে মেয়ে হবে, ঘর সংসার বাড়বে, তোমাদের দায় দায়িত্ব নিজেই নেবে, আমাকে কিছু বলতে হবে না। তবে পারো যদি একটু তাড়াতাড়ি উঠো। না মা, আমার শরীরটা আজকে সত্যিই খুব খারাপ ছিল, কালকে থেকে আমি খুবই সকালে উঠবো, আপনার সাথে উঠেই কাজকর্ম করব। শাশুড়ি মার গরিব সংসারে মিলে এরকম সংসার সত্যিই খুব ভালো লাগে। এগুলো সাধারণত উঁচু পরিবারে একরকম হয়, আর এই সাধারণত গরিব পরিবারে এই জিনিসগুলো বেশি হয়, তারা সকালবেলায় ঘুম থেকে ওঠে। তবে সবাই সকালবেলা ঘুমে থেকে উঠে সকলে মিলে কাজকর্ম করুন। কে কখন উঠবেন সেটা বড় কথা নয়, কাজকর্মগুলো সেরে ফেলাটা সেটাই সবচেয়ে বড় কথা। তবে সকলে মিলেমিশে থাকতে পারলে সেই সংসার সুখের হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।